হ্যালো গাইস, দেখো আমি কিভাবে বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তরটা করেছি। তোমরা চাইলে এভাবেও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই অঙ্কটা করতে পারো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তো দেখো, তোমাদের বোঝানোর স্বার্থে আমি ফার্স্টে প্রশ্নটা আগে তুলে নিয়েছি, তারপর উত্তরটা করেছি, অ্যান্সারটা করেছি। তো ফার্স্টে আমি সমাধান দিয়ে অঙ্কটা করে নিচ্ছি। ফার্স্টে দেখো প্রশ্নের মধ্যে কি আছে, 7টি খাতা 35টি কলমের মূল্য 235 টাকা, একটি কলমের মূল্য 5 টাকা, 3টি খাতার মূল্য কত? তো আমাদের ফার্স্টে লিখতে হবে একটি কলমের মূল্য 5 টাকা, তারপর সুতরাং দিয়ে 5টি কলমের মূল্য 5 গুণন 5, কারণ ওইখানেও 5 আছে, একটি কলমের মূল্য 5 টাকা, তারপর 5টি কলমের মূল্য জানতে চেয়েছে আমাদের কাছ থেকে। তো লিখলাম 5 গুণন 5 25 টাকা, 5 5 5 25। তো আমরা এখন লিখব 7টি খাতার মূল্য কত, সেটা আমরা জানি না, সেটা লিখব। 7টি খাতা ও 5টি কলমের একত্রে মূল্য, কলমের মূল্য মানে দুইটা মূল্য আর কি একসাথে লিখব। তো দুইটা মূল্য হচ্ছে 35 টাকা, 235 টাকা। আমাদের 7টি খাতার মূল্য বের করতে হবে, তাই ফার্স্টে 5 দিয়ে 5টি কলমের মূল্য যেটা আমরা উপরেই পেয়েছি সেই মূল্যটা বসিয়ে দিব, কারণ আমাদের 7টি খাতার মূল্য বের করতে হবে। এবার লম্বা করে একটি দাগ টেনে নিবা, যেহেতু এটা বিয়োগ করতে হবে সেহেতু একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিবা, তা না হলে বোঝা যাবে না যে এটা বিয়োগ না যোগ অঙ্ক। দাগ টেনে লিখবা 7টি খাতার মূল্য, আমরা যেহেতু 7টি খাতার মূল্য বের করছি তো এটা লিখবা 7টি খাতার মূল্য। এবার মাইনাসটা করে নিবা, তোমরা বিয়োগটা করে নিবা। দেখো আমার বিয়োগটা উত্তর জানা ছিল তাই আমি উত্তরটা লিখে ফেললাম, আমি ক্যালকুলেশন করে উত্তরটা লিখে ফেললাম। সুতরাং একটি খাতার মূল্য। এবার আমাদের যা করতে হবে সেটা হচ্ছে 5টি খাতা, সরি, ইটস মাই মিস্টেক, 3টি খাতার মূল্য কত সেটা বের করতে হবে। তো চলো গাইস আমরা সেটা বের করে নিই। তো আমাদের 7-এর বরাবর 1 লিখতে হবে, সংখ্যার বরাবর সংখ্যা লিখতে হবে। 7টি খাতার মূল্য, 7টি খাতার মূল্য আমরা ফার্স্টে পেয়েছি 210, আর 1 আছে, 1-এর কোনো মানে একটি খাতার মূল্য কত সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করে নিতে হবে। 7টি খাতার মূল্য যদি 210 টাকা হয় তাহলে একটি খাতার মূল্য 7কে ভাগ করে নিচ্ছে এখানে। দেখো গাইজ, আমি এখানে ভাগের উত্তরটা লিখতে ভুলে গেছি, তাই তোমরা এই ভুলটা করো না। তোমরা 7কে যে 210 দ্বারা ভাগ দিয়েছে সেই ভাগের উত্তর হবে 30, তো তোমরা 30টা লিখে ফেলবা। এরপর সুতরাং 3টি খাতার মূল্য দিয়ে 30 গুণন 3 টাকা লিখে ফেলবা। এরপর যেটা উত্তর হবে সেটাই হবে অ্যান্সার, যেটা বের হবে সেটাই হবে অ্যান্সার। সো প্লিজ আর দেরি করো না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দাও। তো বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।